কে বলে পাগল সে যেন কোথা রয়েছো কতই দূরে মন কেন এত কথা বলে ও পাগল মন রে মন কেন এত কথা বলে কে বলে পাগল সে যেন কোথায় কে বলে পাগল সে যেন কোথায় রয়েছো কতই দূরে মন কেন এত কথা বলে পাগল মন রে মন কেন এত কথা বলে মনকে আমার যত চাইতে বোঝাইতে মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে মনকে আমার যত চাইতে বোঝাইতে মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে পাগল মন রে মন কেন এত কথা বলে পাগল মন রে মন কেন এত কথা বলে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে চিনিতে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে চিনিতে পাগল মন রে মন কেন এত কথা বলে পাগল মন রে মন কেন এত কথা বলে আশি তলায় শের হইলে 40-এর মন মনে মনে এক না হলে মেলে না ওজন 80 তলায় শের হইলে 40-এর মন মনে মনে এক না হলে মেলে না ওজন পাগল মন রে মনে কেন এত কথা বলে পাগল মন রে মনে কেন এত কথা বলে মনে কেন এত কথা বলে মনে কেন এত কথা বলে
হরে কৃষ্ণ জানি তাই हरे कृष्ण जय निताई जय राधा माधव हरे राधे राधे जय राधे जय राधे जय निताई हरे कृष्ण विशाखा বলো বলো ললিতে তুমি আমায় ডেকেছো হ্যাঁ গো ডেকেছি কেন ডেকেছো আমায় তুমি কি কিছু শুনতে পাচ্ছ ললিতে হ্যাঁ গো কি শুনতে পাচ্ছ আমি ওই বাঁশির সুর শুনি বাঁশির সুর শুনি বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো ও তাই নাকি হ্যাঁ গো আরে আমিও তো ওই বাঁশির সুর শুনেই বাড়ি থেকে বেরিয়ে তাই নাকি হ্যাঁ গো তা ললিতে বলো বলো তোমার এই বাঁশির সুর শুনে কি মনে হচ্ছে আমার কিছু মনে হচ্ছে না গো ও কিছু মনে হচ্ছে না গো না তাহলে আমার জয় প্রেমময়ী রাধা রানী গো রাধা রানী ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছি না ও থাকতেই পারছি না হ্যাঁ গো তাহলে ললিতে বলো বলো তুমি এক কাজ করো বলো তুমি না হ্যাঁ? ওই রাধা রানীর বাড়িতে চলে যাও রাধা রানীর বাড়ি হ্যাঁ গো রাধা রানীর আমি হ্যাঁ গো তুমি না গো না সেখানে আমি কিছুতেই যেতে পারবো না কেন যেতে পারবে না কেন জানো কেন কেন ও যে শাশুড়ি শাশুড়ি ওই যে জটিলে জটিলে আর ননদি নরদি ওই যে কুটিলে কুটিলে ওরা যা আছে না কি করবে আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙিয়ে দেবে ও বাবা তাই নাকি আমি যেতে পারবো না ও তুমিও যেতে পারবে না না গো তবে তুমি কি যেতে পারবে না গো আমিও যেতে পারবো না কেন পারবে না আরে ললিতে তুমি কি জানো বলো ওই জটিলা কুটিলাদের বাড়িতে না হ্যাঁ। একটি সাংঘাতিক জিনিস রয়েছে মানে সাংঘাতিক জিনিস রয়েছে হ্যাঁ গো সাংঘাতিক আচ্ছা কি জিনিস জিনিস বলো তো আরে ওদের যে ওই গাভী আর গরুর ব্যবসা রয়েছে না আচ্ছা গরু থাকা মানে কি আছে বলো তো গোয়াল ঘর আছে আর গোয়াল ঘর আছে মানে কি আছে বলো তো আচ্ছা মায়েরা গোয়াল ঘর আছে মানে কি আছে হ্যাঁ মুড়ো ঝাঁটা আছে হ্যাঁ খুব সাবধান হ্যাঁ হ্যাঁ ওই মুড়ো ঝাঁটা দিয়ে না হ্যাঁ আমাকে পুরো ঝেঁটিয়ে বিদায় করে দেবে। তাই নাকি হ্যাঁ গো তবে তুমিও যেতে পারবে না না গো আমিও তবে যেতে পারবো উপায় না। বলে দাও বিশাখা ললিতে বলো বলো একটা উপায় রয়েছে বলো ওই যে সামনের পথ দিয়ে দেখছো সামনের পথ দিয়ে এক বুড়ি মানুষ হেঁটে আসছে আসছে ওই বুড়ি মানুষকে সঙ্গে নিয়ে সঙ্গে নয়ে তুমি ওই জটিলা কুটিলাদের বাড়িতে চলে জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে তাই তো হ্যাঁ গো তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না ও বুড়ি মানুষ বলে ডাকতে পারবে না না গো না তবে শোনো ললিতে বলো তোমার ওই বুড়ি মানুষের সঙ্গে হ্যাঁ। তোমার আমি একটি সম্বন্ধ পাতিয়ে দিচ্ছি সম্বন্ধ হ্যাঁ গো সম্বন্ধ আচ্ছা কিসের সম্বন্ধ তুমি ওই বুড়ি মানুষকে হ্যাঁ মাসি বলে ডেকে দে মাসি বলে ডাকবো হ্যাঁ গো। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো অবশ্যই আসবে ডেকে দেখবো একবার ডেকেই দেখো বলছো বলছি। ঠিক আছে তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি বলিও মাসি মাসি ডাকলেই আসে না মাসি কথা শোনে না ও মাসি ডাকলি আসি না মাসি কথা শুনি না মাসি ডাকলে আসে না মাসি কথা শোনে না একটু কাছে তুমি এসো ও, মাসি একটু কাছে তুমি এসো মাসি ডাকলি আসি না মাসি কথা শুনি না ডাকলি আসি না মাসি কথা শুনি না 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 একটু কাছে এসে বসো ও একটু কাছে এসে বসো মাসি ডাকলে আসে না মাসি কথা শোনে না মাসি ডাকলে আসে না মাসি কথা শোনে না একটু কাছে তুমি এসো মাসি একটু কাছে তুমি এসো মাসি একটু কাছে তুমি এসো একটু কাছে তুমি বসো ও একটু কাছে তুমি বসো ও একটু কাছে তুমি বসো কই আসছে না তো ললিতে বলো বলো তোমার মাথাটা না একদম খারাপ হয়ে গেছে আমার মাথা খারাপ হয়ে গেছে তবে নয়তো কি? আচ্ছা কেন বলো তো তুমি দেখছো না ওই বুড়ি মানুষ কেমন করে আসছে লাঠি ঠুকে ঠুকে তার লাঠি মানুষ কখন ঠোক বয়স হয়ে গেলে আর বয়স হয়ে গেলে কি হয় চোখে কানা হয়
আর কানে কালা হয়। তাহলে তুমি যে এত আস্তে করে ডেকে দেখছো, তবে কি জোর করে ডেকে দেখবো একবার? ললিতে বলো বলো। তুমি খানিকক্ষণ অপেক্ষা করো। আচ্ছা তোমার কাছে গিয়ে আমরা দুজনে মিলে একবার মাসিকে ডেকে। ঠিক আছে, তুমি চলে এসো। আমার রাধা রানী আপনি নিচে যান, নিচে নিচে। প্রেম দিওয়ানি ওই বাঁশির সুরে পাগলিনী জল ফেলে জল আনতে যেত। কোথায় গো? ওই নীল যমুনায় আমার রাধা রানী, রাধা রানী আমার রাধা রানীর মন ভালো না। কেন কেন? ওই কালার প্রেমে হয়ে দিওয়ানা। রাধা রানী প্রেম দিওয়ানি, বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জল আনতে যেত নীল যমুনা। রাধা রানী, রাধা রানী, রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। আমার রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। জলের ছলে যেত কদম তলে, শ্যামের দেখা পাবে বলে। জলের ছলে যেত কদম তলে, শ্যামের দেখা পাবে বলে। রাধার মনে কি যে জ্বালা, বুঝে না গো নিঠুর কালা। রাধার মনে কি যে জ্বালা, কেন বোঝো না? কালার প্রেমে, কালার প্রেমে, কালার প্রেমে হয়ে দিবানা। আমার রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা।
কয় থাকা কি যায়, বিশাখা কয় থাকা কি যায় রাধা বিনা। কালার প্রেমী কালার প্রেমী কালার প্রেমী হয়ে দিবানা, আমার রাধা রানীর মন ভালো না, কালার প্রেমী হয়ে দিবানা। রাধা রানী প্রেম দিবানি, বাঁশির সুরে পাগলে, জল ফেলে জলান্তিতে সুনীল যমুনা। রাধা রানী রাধা রানী রাধা রানীর মন ভালো না, কালার প্রেমী হয়ে দিবানা, আমার রাধা রানীর মন ভালো না, কালার প্রেমী হয়ে দিবানা, কালার প্রেমী হয়ে দিবানা, কালার প্রেমী হয়ে দিবানা, ওই কালার প্রেমী হয়ে দিবানা। বলছি ললিতে, আমি একবার মাসিকে ডেকে দেখি। বলি ও মাসি। ওগো মাসি মাসি বলে কারা ডাকে গো? আমরা গো আমরা। ভাবিনি এমন দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। ভাবিনি এমন দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। কে তুমি কেন ডাকো, কে তুমি কেন ডাকো, মাসি 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 বলে। কে তুমি ওগো কে তুমি, কে তুমি ওগো কে তুমি। ভাবিনি মনে দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। ভাবিনি মনে দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। এ তুমি কেন ডাকো, এ তুমি কেন ডাকো, মাসি 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 বলে। কে তুমি ওগো কে তুমি, কে তুমি ওগো কে তুমি। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি রাধা রানীর কোনে যে সখী, কে তুমি ওগো কে তুমি, কে তুমি ওগো কে তুমি। ভাবিনি মনে দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। ভাবিনি মনে দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। কে তুমি কেন ডাকো, কে তুমি কেন ডাকো, মাসি 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 বলে। কে তুমি ওগো কে তুমি, 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 তুমি 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 তুমি। নিয়া পুড়িয়ে যা পিক আপ দেখছো তো, অল আউটে এক্ষুনি পুকুরে এগুলো ঢুকে দিত একবারে। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়ের মুখটা খুব চেনা চেনা, কোথায় যেন দেখেছি, মনটা কেন আনচান হলো। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো,
আপনাদের মধ্যে চেনা পরিচিত। হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল। তখন মনটা কি হয় গো, আনচান হয়, উড়ু উড়ু হয়। ওলা উঠোর বুড়ি রসে ওরকম হইয়া মোটে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো, বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো। এর গুতায় নাই, আমার নাই সুতা না কাটলে ম্যাচ। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো। যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দে। আরো দিবে। কেউ জানি না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হো, আমি তোমার কে হই। তুমি আমার কে হো, আমি তোমার কে হই। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও, আমি তোমার কে হই, আমি তোমার কে হই, তুমি আমার কে হও। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ওই না সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ভক্তমণি ভক্তিবতী মায়েরা, এ তো আর কেউ নয়, কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানীর প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী। রাধারানী তার অশ্ব সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? কোন সখী? লো 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 লো। মাসি তোমার হচ্ছে না মাসি, কেন? তুমি ঠিক করে বলবে তো। ঠিকই। মাসি তোমার হচ্ছে না তো। আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি। মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। আচ্ছা বলো। বলি মাসি হ্যাঁ। বলো লো 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 লো। বলো ললিতা। ও মাগো 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 মাগো, নিয়া পুড়ে যাও তোর গলাকেও মাগো। মায়েরা কানের ভিতরে 6-7টা গোমই পোকা ঢুকে মছলেই মনে বাড়াইল। তোর গলাকে কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছে, বলে কড় করি কড় করি। আচ্ছা কড় করি কি কোনো কথাবার্তা হয় মায়েরা? হয় না। শোনো মাসি, ওটা কড় করি হবে না, বলো গড় করি। আচ্ছা মায়েরা আপনাকে ঘাট নাড়ছে, বয়সটা দেখেছে, আরো কথাবার্তা ঠিকঠাক হবে। আচ্ছা তোমার নাম তাহলে লালাই লালাই ললয় লালয় লালাই লালাই ললিতা। বলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা। মাসি ওটা লালাই লালাইও নয় আর ললয় ললয়ও নয়, তাহলে বলো ললিতা। লো লো বলো ললিতা, ভালো করে উচ্চারণ করো। থাম না, নিয়ে পড়ে যাও, পলাটা রোদ লাগছে, খালি আক পা করে মারছে। ও ল ল ল ল ল ল ললিতা সখী। সা 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 ঢপি। সা ঢোপি নয়, বলো ললিতা সখী। ও ললিতা সখী। ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়ে পুড়ে যাও, ঢং দেখিল, এর ঢং দেখলে আমার গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবি গো? তোমার কাছে গো। গলা টিপা মেরে দিব গো। নিয়ে পুড়িয়ে যাও, কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারিনি, ওটা বুড়ির কাছে মরতে আসছে ঠান্ডায় গরম। দেখো দেখো বুড়ির কাছেই তো সবকিছু আছে, তুমি বলো। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদ্রে ঠান্ডায় গরমে
বুড়ি সব শুকিয়ে আপুই মেরির ভেড়াই আপুস। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে মাসি। অসভ্য মেয়েছে কথা বলে। বুড়ির নাকি আরো রস, কথা শুনে না। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে নাকি গো? পড়ে, বলে পড়ে পড়ে পড়ে। আর আমাদের এই বুড়িকে যত টিপ দেয় তত রস পড়বে, ঠস ঠস। মায়েরা আপনারা বলছেন বুড়ির রস, জীবনে আপনাদের সঙ্গে খেলতে যাই বা কি বলবে একটা বার? বুড়ি 3 কাল গিয়েছে, ঠেকেছে মাত্র 1 কালে, সে বুড়ি আবার কি খেলার শখ বাবা। আচ্ছা ললিতা বলো মাসি, কি মতলবে এসেছো? কি মতলবে শোনো মাসি, আমার যে প্রেমময়ী রাধারানী গো, রাধারানী ওই বাসির শস্য নেই, বাড়িতে তো থাকতেই পারছি না। তা আমি কি করব গো? তোমাকে সব কিছু করতে হবে গো, বলছি গো, শোনো গো। বুড়ি যেন কানে কালা। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়িতেই করে মরে যায়। এরা খাবে, মোটা হবে হাতির মতো, ঘরে বসে বসে চাল ধ্বংস করবে। মাসি মাসি কি ও মাসি, কি মাসি ছটকান কেন মাসি বলে এমন না, কথাটা দিয়ে যাও। নিয়ে পুড়িয়ে যাও, যেন কি এমন একটা জিনিস দিবে আর কি, মরে যায় রে ছটকান। মায়েরা কথা দিয়ে দেবো, বুড়িছি পা মিলা বুঝছে, বুড়িছি কথা দিয়ে দেবো, তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো? বলি দাও না, পরে যা হয় হবে দেখা থাকবো, নালে আবার পরে বলো নি আমি মাসি। তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে, সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি। আমি তুমি মাসি। ললিতা এতদিনের পরে একটা কথা 100% ঠিক কইছো। এটা নাকি 100% ঠিক কথা। মাসি তোমার কথা শুনে কেন হাসছে দেখো, হেসে লুটোপুটি খাচ্ছে তো। তোমরা হাসছো কেন? ওটা 100% হবে না, বলো 100% ঠিক। সত্যি কথা বলতে মাইরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো, হ্যাঁ নিশ্চয় সুন্দরী, তাই সুন্দরী, হ্যাঁ সত্যি। এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। কি ভারতী? দিব্যি ভারতী। কে বলেছে গো তোমাকে, কে বলেছে এই কথাটা? কেন এখানকার সব ভক্তরা ও বলেছে। এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তবে নাই দেখ মাসি শোনো, তোমাকে বুড়ি পেয়ে না দাঁত ঠকিয়ে দিয়েছে মাসি। আতু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। বললাম ওটা মনে নেই তো কি করবো, যে ওটা মনে আছে সেটা বলে দিচ্ছে। বলি মাসি কি বললে মনে হচ্ছে দিকটাতে? না বলি রে মায়েরা, রোদ লাগছে, আপনারা বাড়ি চলে যাও, আমরা বাড়ি চলে যাবো বেলা বলি। আচ্ছা মাসি কি এই কথাটা বলেছে? বলে না, দেখেছো মাসি? এই বৌদিরা রাজ্যের খরচে, বিশ্ব খরচে যাচ্ছে। ঠিক আছে মাসি, কথাটা দিয়ে যাও। সামনে বসে আমার হচ্ছে জালি বুড়ি খাবে আমাকে, কথা দিলাম। ললিতা বলো মাসি। আরেকজন যেন সখীকে চোখে পড়লো। কিন্তু মাসি তুমি কি আমার সখীকে দেখতে পেয়েছো? তাহলে কথা বলছো না কেন? এই রে পুরা মিনি স্ট্রোক হয়ে আছে। ওটা মিনি স্ট্রোক নয়, বলো মিস্টেক হয়ে গেছে। ভালো করে উচ্চারণটা করো। হ্যাঁ ওই একটু বল না কথা বল। কিন্তু মাসি আমার সখী রাগ করে পেছন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ওই বল না রে। কিন্তু মাসি আমি গ্যারান্টি দিতে পারছি না। তুই দেখে দেখছি, দেখে দেখছি। বলি এই যে তুমি কে গো? আমি কে সেটা তুমি একটু পরেই জানি, আগে বলো তুমি কে? ও মাই গড, তোমাকে তো আমি চিনতে পারছি না। আমাকে বলছে তুমি কে? হ্যাঁ তুমি কে? আমি কে? কে? ওগো আমাকে চিনলে না এখনো? তাই নাকি?
স্বপ্নেরই মাসি আমি তোমারই। সত্যি আমাকে চিনলি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। আমাকে চিনে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। আমাকে চিনলি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। চিনেছি চিনেছি জেনেছি জেনেছি চিনেছি চিনেছি জেনেছি জেনেছি তুমি বৃন্দাবনের বড়াই মাসি। আমাকে চিনে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। আমাকে চিনলি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। চিনেছি চিনেছি জেনেছি জেনেছি চিনেছি চিনেছি জেনেছি জেনেছি তুমি বৃন্দাবনের বড়াই মাসি। আমাকে চিনে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওই না স্বপ্নেরই মাসি আমি তোমারই, ওই না স্বপ্নেরই মাসি আমি তোমারই। ও তুমি তাহলে সেই বৃন্দাবনের বড়াই মাসি? মাথায় ঢুকেছি। এক্ষুনি ঢুকলো। এইবার বলো তুমি কে, তোমার নামে কি? আসল কথা এসেছে। মায়েরা এতক্ষণ ধরে ললিতার সঙ্গে গুজুর গুজুর আর ফুসুর ফুসুর, আমাকে যেন চেনেই না আর জানেই না। অথচ আমিও কিন্তু এসে মাসি বলে ডেকেছিলাম তো, মায়েরা সাক্ষী আছেন। কিন্তু আমি দুধে মিশে গিয়েছিল, আমি আঠি হয়ে একধারে গড়াগড়ি খাচ্ছিল। তো এখন এই বুড়িকে আমি আমার নামটা কেন বলবো? ওই বল না রে। আমিও তোমাকে আমার নাম বলবো না। ওই প্লিজ প্লিজ বল না রে। তুমি আগে ইংলিশটা ঠিক করে বল। কেন? প্লিজ বলে কোনো শব্দ আছে? ওটা প্লিজ নয়, বলো প্লিজ প্লিজ। আরে ওই হবে যেন ইংরেজি দিয়ে আসছে। এই জন্যই বুড়িকে ভালো কথা বল। বলতো মাসি শোনো, যদি মায়েরা তোমাকে আমার নামটা বলতে বলে তবেই কিন্তু আমি নামটা বলবো। মায়েরা তো আমার ভক্ত, মায়েরা বলবে নাকি? কে বলবে? আচ্ছা মায়েরা নামটা কি বলে দেবো? বুড়ি তো বেশি কষ্ট দিয়ে লাভ নেই, তাই তোমাকে দয়া করে হ্যাঁ বলতে বলছি। তাহলে বলেই দিই, একটা একটা করে ভেঙে ভেঙে বলি, কানে কালা আছে। এক্ষুনি ললিতার নাম বলতে গিয়ে তো লালাই 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 করে করে হয়ে গেছে। তাই আমার নামটা যদি একটু গুছিয়ে বলে। দেখ তুই বাংলায় একবার পরিষ্কার করে বল, আমি বাংলায় অনাথ। বাংলায় নাকি অনাথ? অনাথ মায়েরা কাদের বলে জানি তাই। যাদের কেউ নেই। এই বুড়ির মনে হয় কেউ নেই, তাই নিজেকে অনাথ বলছে। আরে ওই হবে। মাসি শোনো, ওটা না অনাথ হবে না, বলো অনার্স। অনার্স। এক ফোঁটা মেয়েছি আমার সঙ্গে বেশি ফড়ং ফড়ং করছে। বল তো। তাহলে মাসি শোনো বলছি, আমার নামের প্রথম অক্ষর বলছি। হ্যাঁ বলো। বয় হস্যই বি। বয় হস্যই বি। হ্যাঁ। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কৃপা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামের কৃপা পাবো। ওই বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কৃপা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামের কৃপা পাবো। বৃন্দাবনে চলে যাব, রাধা নামের কৃপা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামের কৃপা পাবো। রাই গৌর হরি 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 বল। রাধা নামের কৃপা পাবো। এই বুড়ির পুরো মাথা খারাপ হয়ে গেছে। যত বুড়া হচ্ছে তত দিন দিন ভীমরতি বাড়ছে। ওই ভিবিরতির কি দেখলে? তাকে আমি বললাম আমার নামের অক্ষর বয় হস্যই বি, সে বৃন্দাবনে যাবে বলে গান শুরু করে দিয়েছে। চলে যাও বৃন্দাবনে। আর চলে যাও বৃন্দাবনে? তুই তো বললি বলে বয়স ওই ভি, আমি ভাবলাম ওদের বৃন্দাবনে চলে যাবো। আরে মাসি, ওটা তো আমার নামের অক্ষর। ভুল হয়ে গেছে। পরের অক্ষরটা কিন্তু আগে শুনবে। মাঝখানে কোনো ডগ যদি কেটেছ আবার না, একবার কাটবো না, এইবার পরিষ্কার করে। দ্বিতীয় নম্বর অক্ষরটা বলছি। হ্যাঁ বলো। সা, দন্তেশ একার সা। সা। হ্যাঁ। সা রে গা মা পা ধা নি। ও মাসি, এই বুড়িকে
বুড়িকে যে এই কমিটির দাদা ভাইরা কি দেখে যে এনেছে আমি এতক্ষণ বুঝতে পারছি। ওই এত বড় কথা বললি, একটা একটা কথা বললি, হয়ে যাচ্ছে। তাকে আমি বললাম দন্তেশ্বর আমার নামের অক্ষর, সে সারেগ আমার সুর ধরেছে, আমি যেন হারমোনিয়াম। তোমাকে কালকে সকালে একটা হারমোনিয়াম কিনে দেবো, তাতে তুমি সারেগ আমার সুর ধরবে। আমি ওখানে হারমোনি বাজাবো, ওখানে থাকবো, তাই থেকে যাবে এইখানে। তৃতীয় নম্বর অক্ষরটা বলছি, এইবার যদি গন্ডগোল করেছো এইখান থেকে পুরো মায়েদের কাছে পাঠিয়ে দেবে। নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। ওটা মাসি নো প্রবলেম হবে, প্রবলেম। আরে ওই হবে, বলতো। লাস্ট অক্ষরটা বলছি, হ্যাঁ বলো। খয়াকার খা। খাইরুল ও তোর লম্বা মাথার কে চিরন দাঁতে হাসি দিয়ে পাগল করলি দেশ। খাইরুল তোর লম্বা মাথার কে চিরন দাঁতে হাসি দিয়ে পাগল করলি রে। খাইরুল ও তোর লম্বা মাথার কে চিরন দাঁতে হাসি দিয়ে পাগল করলি দেশ। খাইরুল হরি 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 চিরন দাঁতে হাসি দিয়ে পাগল করলি রে। না, এই বুড়িকে নিয়ে আর দেখছি পারা যাবে না। এ পুরো মাথা আমার খারাপ করে দিয়েছে, আপনাদের মাথাটাও খারাপ করে দেবে। কেন? তুমি যা করেছো বুড়ি বলেই তোমাকে আমি ছেড়ে দিচ্ছি। এইবার তিনটাকে মিলি নামটা বলো। ওই তো মায়েরা তিনটাকে মিলে কি দাঁড়ালো? হ্যাঁ বলো। বিচা কলা। এ বুড়ি পুরো কানে কালা মাইক বালা। মাইক দাদাও তো নেই, আমি কাকে জিজ্ঞাসা করি বলুন তো? আচ্ছা মায়েদেরকে জিজ্ঞাসা করি। আচ্ছা মায়েরা, আমি কি বিচা কলা বলেছি? বিচা কলা কি কারোর নাম হয়? এইখানে কার নাম বিচা কলা জিজ্ঞাসা করো তো তুমি। তাহলে কি হবে? বলো বিশাখা। ও বুসে গরম গরম চা খা। তোমার মাথা তুমি কানে কি ঢুকিয়ে রেখেছো? ওলাটা দাঁড়া, কাল থেকে ওলাটা কানটা কি হয়ে আছে, দাঁড়া খুঁটাই দাঁড়া। এটা তুমি কি দিয়ে কান কোটাচ্ছ মাসি? দাঁড়া না, খুঁটাই রে, দাঁড়া না। কি দিয়ে বলবে তো কান কোটাচ্ছ? এটা সেফটি পিন, দাঁড়া না। এটা নাকি সেফটি পিন? মাসি তুমি এই সেফটি পিনটা কোন দোকান থেকে এনেছো গো মাসি? মলজা মোবাইল দোকান থেকে। মোবাইল দোকানে সেফটি পিন পাওয়া যায়? আবার এই রকম সেফটি পিন? বেশি দামি কোম্পানি মোবাইল নিলেই ফ্রি। এই সমস্ত সেফটি পিন এই বুড়িকেই মনে হয় দেয়, আমাদেরকে দেবে। মাসি তুমি মোবাইল কিনেছো? সিম খোলার জন্য। এই যে মায়েরা, আপনারা যে হাসছেন, কত টাকা মোবাইল জানো? কত টাকা? 20,000 টাকা। ও বাবা, এত টাকা দিয়ে তুমি মোবাইল কিনেছো? মায়েরা 20,000 টাকা দাম। দোকানদারের সঙ্গে আমার চিনা পরিচিত আছে। আচ্ছা। সে বলে, গোপাল দা তুমি কীর্তন টীর্তন করো, আচ্ছা একটা কম সম করে একটা দেখে দেবো আর কি। বলি কত দেবো? বলে এইসব করে মোটামুটি ওই 30,000 টাকা কমিয়ে 30,000 টাকা দিল আর কি। কমিয়ে দিল 10,000 টাকা। মোবাইলের দাম 20,000। মাসিকে চেনে বলে, গান টান করে বলে, তাই জন্য কমে দিয়েছে 30,000 টাকায়। মাসি শোনো, 10,000 টাকা কমিয়ে দিল। তোমাকে বুড়ি পেয়ে না 10,000 টাকা পুরো বাঁশ দিয়েছে। এ জীবনে মনে হয় মানে যোগ বিয়োগ জানে না। তুমি যোগ বিয়োগ জানো না মাসি? তুই জানো কি কোম্পানি? জানো কি কোম্পানি? ভাই বোন কোম্পানি। মোবাইল কোম্পানি নাকি ভাই বোন? আচ্ছা ভাই বোন নামে কোনো কোম্পানি আছে এদিকে? আমাদের তো ওদিকে নেই। মাসি শোনো, ওটা ভাই বোন নয়, বলো আইফোন। আইফোন ওলাটা ইংরেজি তো জানি না, লেখা আছে কোনটা কি জানি, যেটা একটা উচ্চারণ করছি করে ফেলছি। ও ওইটা হবে আইফোন। ওলাটা বেটা আমি ভাই বোন কোম্পানি বলি নিয়ে আপনি যে ধরে খেলাবে তো। বাদে 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 বাদে। নামটা বলো। ওই তালে দাঁড়ালো বিশাখা। ভক্তমণির ভক্তিপতি মায়েরা, আমার দুজন সখীকে পেয়ে গেছি।
আর একজন যার কৃপা না হলে স্বয়ং ভগবানের কৃপা মেলে না, সে হলো কে গো? আমাদের সবার প্রাণ, সবার নয়নের মণি, নয়নের মণি, ওই প্রেমময়ী 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 রাধা রানী, রাধা রানী। ভক্তিবতী মায়েরা শাস্ত্রে বলা আছে, কি বলে আছে? নিতাইকে ভজলে গৌর আসবে, গৌরকে ভজলে রাধা আসবে, রাধা আসিবে, আর রাধাকে ভজলে কে গো? আমার স্বয়ং শ্রীকৃষ্ণ আসবে। কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় জয় প্রেময়ী রাধা রানী কি জয়, জয় জয় প্রেময়ী রাধা রানী কি জয়, জয় জয় প্রেময়ী রাধা রানী কি জয়। চলুন মায়েরা আমরা সবাই মিলে রাধা রানী শরণাপন্ন হই, দেখি উনি কোন অবস্থায় কেমন ভাবে রয়েছে। চলুন দেখা 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 দাও ও গোরাই বিনোদিনী, রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায় যায় রাধা রানী যায়। আজি রুনু ঝুনু রুনু ঝুনু সোনারি নুপুরি পাই রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ওই দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায় যায় রাধা রানী যায়। আজি রুনু ঝুনু রুনু ঝুনু সোনারি নুপুরি পাই রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। নূপুরের তালে তালে নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায়। আজি নুপুরির তালে তালে নুপুরির তালে তালে রাধা রানী যাই গো রাধা রানী যায়। রুনু ঝুনু 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 সোনার নূপুর পাই রাধা রানী যায় যায় রাধা রানী যায় যায়। গৌর প্রেমানন্দে হরি হরি। রাধা রানী যায়। ও গোসাই, বাড়ি বাড়ি বংশী ধ্বনি করে আমার মন বিচলিত করো কেন? তুমি কি জানো না বাদিনী শাশুড়ি ননদের বাড়িতে রয়েছে, যে বাড়িতে কৃষ্ণ কথা বলতে মানা, নীল আকাশে চাইতে মানা, তবুও বারে বারে বংশী ধ্বনি করে আমার মনে বিচলিত করো। ওগো দয়াময়, ওগো কৃপাময়, একটি বারের জন্য কৃপা করো। আমি যে তোমার চরণে আমার জীবনে যৌবনে সমস্ত কিছু অর্পণ দিয়েছি দয়াময়, এরপরে কি দিলে পাবো তোমার ওই রাঙা চরণ? একটিবার বলে দাও দয়াময়, একটিবার বলে দাও। তাই তো দয়াময়, তাই তো কৃপাময়, তোমায় কি বলি জানো?
চরণ ধুলি ছাড়া প্রভু চাই না কিছুই আমি থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি ওগো দয়াময় একটি বারের জন্য কৃপা করো দয়াময় যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাখি স্বপনে শুনি আমি তোমারই মহানবাসী যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাখি স্বপনে শুনি আমি তোমারই সকল কাজের মাঝে তোমাকে যে নমি সকল কাজের মাঝে তোমাকে যে নমি থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি সাগর তুমি ওগো করুণাময় তোমারই কৃপা প্রভু চাহি যে কৃপাময় করুণা সাগর তুমি ওগো করুণাময় তোমারই কৃপা প্রভু চাহি যে কৃপাময় অগতির গতি তুমি অন্তর জানি অগতির গতি তুমি অন্তর জানি থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি দেখো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি প্রভু সদা তুমি প্রভু সদা তুমি হে ব্রজকিশোর ব্রজের সুন্দর তুমি কতদিন পরে তোমারই তরে ত্রিশত প্রাণ চাতক সমচয় নবদর্শন হে উজ্জ্বল নির্মণি পরম আত্মা তুমি জীবের করো কল্যাণ দান আজ আজ বাদিনী শাশুড়ি ননদীর মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দুধে ছেয়ে পড়া কথা কথা তুমি মোরারে প্রেমের পরশমণি
মরুবুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরবর মাঝে দয়াময় আমি যে বড় একা, আমি যে বড় একা। যদি না আসো অষ্টতম নীলপদ্ম বিবিধভূষণ কল্পতরু ঘনশ্যাম, তবে বাঁধিব না কেশ, থাকিব অনাহারী। তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ? ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমি তো তোমার কাছে কিছুই চাইনি দয়াময়। আমি তো চেয়েছি তোমার এই রাঙা চরণে স্থান পেতে। আমি তো তোমার রাঙা চরণে আমার জীবনে যৌবনে সমস্ত কিছু অর্পণ দিয়েছি দয়াময়। এরপরে কি দিলে পাবো তোমার এই চরণ? ওগো দয়াময়, তোমায় ভালোবাসি বলে, তোমার গুণগান করি বলে আমায় যে কেউ ব্রজবাসী ভালো বলে না গো। সকলে আমায় বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। ওগো দয়াময়, ওগো কৃপাময়, কলঙ্কিনী যখন আমায় বলে তাতে আমার দুঃখ হয় না দয়াময়, তাতে আমার কষ্ট হয় না। কেন হয় না জানো? কারণ কলঙ্কিনীর আগে রয়েছে কৃষ্ণ। তাই তো দয়াময়, দুঃখ যত দাও, যন্ত্রণা তত দাও, সহিবারে মোরে শক্তি দিও দয়াময়, সহিবারে মোরে শক্তি দিও। তাই তো দয়াময়, তাই তো কৃপাময়, আমি তো তুমি ছাড়া কিছুই জানি না, তুমি ছাড়া কিছুই বুঝি না। তাই তোমায় ছাড়া আমি কেমন আছি জানো দয়াময়? তাহলে বলছি শোনো। স্বামী ছাড়া রাধিকা বলো কি নিয়ে থাকে, এত কষ্ট কোথায় রাখি? ওগো বলে না ললিতে জ্বালা সয় না, পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে স্বামী ছাড়া রাধিকা কি নিয়ে থাকে, এত কষ্ট কোথায় রাখি? বলে না ললিতে জ্বালা সয় না, পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে। কানু তো বুঝলো না, গেল ছেড়ে চলে জ্বালা সয় না, পারি না বলি আমি কাউকে, পারি না জানাতে। কুটিলা
তো বুঝল না কেন ছেড়েছ জলাশয় না পারি না বলিতে আমি কাউকে পারি না জানাতে স্বামী ছাড়া রাধিকা কে নিয়ে থাকে এত কষ্ট কোথায় রাখি বলে না ললিত জলাশয় না পারি না বলিতে আমি কাউকে পারি না জানাতে জলাশয় না পারি না বলিতে আমি কাউকে পারি না জানাতে হরে কৃষ্ণ। ললিতে বলো বলো, আমায় ডেকেছিলে? হ্যাঁ গো। কেন ডেকেছো? কেন ডেকেছিলাম জানো রাধে? কেন কেন? তোমায় না, আমায়? আমি একটা তুমি? জাদু দেখাবো গো। তুমি? হ্যাঁ আমাকে হ্যাঁ জাদু দেখাবে? সত্যি। জাদুটা কোথায়? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে? বাম দিকে জাদু রয়েছে? হ্যাঁ। ঠিক আছে, ভক্তবৃন্দ ভক্তিবতী মায়েদের বলছি। আচ্ছা আপনারা বলুন তো, আমার বাম দিকে কি কোনো জাদু রয়েছে? রয়েছে? রয়েছে তো? তো সবাই দুটি করে বাহু তুলে শিবনী তাই গৌরী প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি বল। জলজান্ত ললিতার বিশাখা বলছে কিনা জাদু রয়েছে। তোমার মাথা। কেন কেন? এটা কোন দিক? এটা আমার বাম। এটা নাকি বাম? আসলে কি হয়েছে জানো? কেন বলো তো? ওই সকাল থেকে বাঁশি সুর শুনে আচ্ছা। আমার মন একদম ঠিক নেই। তাই নাকি? তাই তুমি যদি আমাকে একটু দেখিয়ে দাও। বলছো রাধে? হ্যাঁ গো। ঠিক আছে চলো, আমরা সবাই মিলে তোমাকে দেখিয়ে দিচ্ছি। বলি ওগো রাধে, কে গো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। মায়েরা আবার নাকি খবরও এনেছে। হ্যাঁ গো। তা কি খবর? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। পারবে না কেউ তাই? ছিনিয়ে নিতে সত্যি? বড়াই মাছির কাছ থেকে। রাধে রাধে। অষ্ট সখী যাবো মোদা খেলিতে আমার দুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমায় ছিনে নিতে। রাধে রাধে। অষ্ট সখী যাব মোরা খেলিতে আর দলিতে। ওই পারবে না কেউ সত্যি? ছিনিয়ে নিতে আচ্ছা। বড়াই মাছির কাছ থেকে। রাধে রাধে। অষ্ট সখী যাবো মোদা খেলিতে আমার দুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমায় ছিনে নিতে। রাধে রাধে। অষ্ট সখী যাব মোরা খেলিতে আর দলিতে। শোনো শোনো বলো বলো। ওগো রাধে, বলবে তো? বলি যে তোমায় শোনো রাধে। সবাই মিলে শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তুলো। দাও খুশিতে ওরো, রাধে রাধে বলে বাহু তোলো। শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তুলো। ওগো শাক বাজা উলু দাও খুশিতে ওরো, রাধে রাধে বলে বাহু তোলো। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তাই গৌর হরি 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 বল। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন ওই নিতে এসেছে।
কৃষ্ণ কানাইয়া কি, কালী মাতা কি, কমিটি বৃন্দ কি, আজকের হরিনাম সংকীর্তন কি, এবার বাড়ি যাব কি। রাধারানী কি জয়, ওই দাদা তুমি গান কৃষ্ণ শুনো। কানাইয়া কি জয়, কালী মাতা কি জয়, হ্যাঁ। হরিনাম সংকীর্তন কি জয়, জয়। কমিটি বৃন্দ কি জয়, এটাও ঠিক। বাড়ি যাব কি তাতেও জয়। হ্যাঁ, হরি আমরা কি বন্ধ করে দেবো তাহলে? বাড়ি চলে যাবেন, আপনারাও চলে যাবেন, আমরাও চলে যাবো, তাই তো নাকি? হ্যাঁ, এই চশমা পরা বৌদি প্রচুর চাল্লা, আগলি বুঝে খালি কটর কটর করছে সব সময়। তাহলে এখানে আমাদেরকে ভাবতে হবে আমরা হরিনামের সবাই কিন্তু মেতে উঠেছি, তাই না? হ্যাঁ গো মা, রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওগো রাধে, বলো বলো, তোমার জন্য সুন্দর খবর এনেছি। সুন্দর খবর? হ্যাঁ গো। তা কি খবর? তাহলে শোনো রাধে, বলো বলো, ওগো সুন্দর কথাটি শোনো না, বলো না, শোনো না গো ওগো রাধারানী, বলবে তো। আজ তোমাকে নিয়ে যাবো আমি। কোথায় কোথায়? মায়েরা কোথায়? ওই যমুনা হারিয়ে ঘাওয়াতে সুন্দর কথাটি বলো না, বলো না গো গো ঘোড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। মাসি, সুন্দর কথাটি হলো এই, আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। যমুনার ঘাটে গিয়ে আমি কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? কে আছেন যমুনার ঘাটে? কে আছেন? পে 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 বলনি কোন? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে বয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো ঘোড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। মাসি, সুন্দর কথাটি হলো এই, আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। আমার যমুনার ঘাটে আবার প্রাণবধূ বসে আছে, কিন্তু কেন বসে আছে মাসি? বলো বলো, তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছেন। কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য আজ তোমায় নিয়ে করবে যমুনার তীরে যমুনা মিলন। তাই তোমার প্রভু বার্তা পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। মাসি, ওটা তো বুঝলাম, কিন্তু যমুনার ঘাট থেকে আমরা কোথায় যাব? মায়েরা কোথায় যাব? হ্যাঁ, দিল্লি যাবো নাকি? বাচ্চারা বলে দিল্লি যাবো। দিল্লি কি যাবি? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে, কি কি দুধ? উঠা দুধ, মুল্লা দুধ, ঝুলা দুধ, বুসা দুধ। কটা হলো মাসি? কটা হলো? দাঁড়াও, চারটে। আমি দেখাই দিই বলে তুমি বলে ধরো চারটে। আর একটা কি আছে? ঘষা দুধ। এই 5 রকমের দুধ নিয়ে আমরা কোথায় যাব? ওগো দধি দুগ্ধ ঘিত ঘোল মাথারি উপরে নয়ে, ওই মাথারি উপরে নয়ে মোরা মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো ঘোড়াই মাসি, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। মাসি, আমাকে তুমি মথুরা বাজারে নিয়ে যাবে, কিন্তু মাসি গো আমি তো যেতে পারবো না। কেন গো? কেন জানো? আমার বাড়িতে শাশুড়ি নদী আছে, যদি ওদের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে পারো তাহলে আমি যেতে পারি। রাজি? কথা দাও। কথা? হ্যাঁ গো, কথা দিলাম, আমি কথা দিলাম, লা 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 লা, আমি কথা দিলাম, লা 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 লা, কথা দিলাম, লা 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 লা, আমি কথা দিলাম, লা 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 লা, আমি ওই যুগ
আচ্ছা যুগে যুগে থাকবো সাথে কথা দিলাম কথা দিলাম হে 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 কথা দিলাম আমি কথা দিলাম হে 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 আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাকবো সাথে ফুলেতে যেমনই গন্ধ থাকে সুরেতে তেমনই ছন্দ থাকে ফুলেতে যেমনই গন্ধ থাকে সুরেতে তেমনই ছন্দ থাকে তেমনি করে আমরা দুজন রব মিলে দিনে ও রাতে যুগে যুগে থাকবো সাথে আমি কথা দিলাম আমি কথা দিলাম হে 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 আমি কথা দিলাম আমি কথা হে 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 মাইন্ড দেখো ওই দেখো ওই 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 বাড়িটা কি জটিলার বাড়ি ওইটাই হ্যাঁ বলো হ হ ওটা জটিলা আছে জটিলা আছে 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 না ঠান্ডায় ফুটেইছে আছে ঘুমায় রে একবার ডেকে দেখি হ্যাঁ বলি ও জটিলা অলাঠার পেটে জটিলাকে ডেকে ডেকে না সাড়াও দেবে কেন যেন মায়েরা এই জটিলা হচ্ছে শ্যামা মায়ের ভক্ত শুধু ওই শ্যামা মা ছাড়া কিছু বোঝে না শ্যামা মার কাছে যে বলে দেখা দাও মা নালে 2 বাক্স টাকা দাও আবার মনে মনে মাকে ডাকে কি বলে জানো গো মা আমার সাগাত মিটিল আশা না ফুরিল সকলে ফুরায়ে যাই মা আমার সাথী না মিটিল আশা না ফুরিল সকলে ফুরায়ে যাই মা আমার সাদ না মিটিল আশা না ফুরিল সকলে ফুরায়ে যাই মা আমার সাথী না মিটিল আশা না ফুরিল সকলে ফুরায়ে যাই মা জনমের সোর ডাকি গো মা তোরে মেরি সো ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলে ফুরায়ে যাই মা আমার সাধনা মিটিল আশা না ফুরিল সকলে ফুরায়ে যাই মা সকলে ফুরায়ে যাই মা সকলে ফুরায়ে যাই মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীকে ভালো তো বাসি না এ পৃথিবী ভালো বাসিতে জানি না গো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীকে ভালো তো বাসি না এ পৃথিবী ভালো বাসিতে জানি না যেথায় আছে শুধু ভালোবাসা বাসি যেথায় আছে শুধু ভালোবাসা মাগো সেথা যেতে প্রাণ চায় মা সকলে ফুরায়ে যাই মা আমার সাথে না বিদায় গৌর হরি 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 হরি
সকলে ফুরাই যাই মা, সকলে ফুরাই যাই মা, সকলে ফুরাই যাই মা, যাই মা। বলি জটিলা, বলি ও মা কুটিলে, কি হয়েছে মা? এখন তুমি কি করছো? আমি এখন সিরিয়াল দেখতেছি। এখন আবার কি সিরিয়াল? ওই যে কে আপন কে পর, একে ছেড়ে তাকে ধর। তুই কি আর কোন সিরিয়াল পেলি না? না না, আমার ওইটা খুব ভালো লাগে জানো। বলি ও মা কুটিলে, আবার কি হলো? বাইরে আমার কে, বাইরে আমার নাম ধরে কে ডাকাডাকি করছে, গিয়ে দেখে আয়। ও মা, আমি যেতে পারবো না, তুমি চলে যাও। কেন? আমি এখন সিরিয়াল দেখতেছি। আরে যা না যা না। না না, তুমি চলে যাও। ঠিক আছে, তুই যখন যেতে পারবি না আমি তাহলে যাচ্ছি। বলি তুমি কে গো? আমি গো আমি। কে তুমি? আমি বৃন্দাবন থেকে বড়াই বড়াই। বলি ও মা কুটিলে। ওহো, আবার কি হলো? আরে শোন না কি হয়েছে, শোন। কি হয়েছে বলো তো। আরে বৃন্দাবন থেকে না বড় গাই এসেছে। বড় গাই? ও মা, ভালো সুযোগ। তুমি তেলের বোতলটা দাও আর বালতিটা দাও, আমি ওই গাইটাকে ভালো করে নাও, দুধ সব ধুয়ে নেবো একদম। যা ধুয়ে নে, ধুয়ে নে। মিয়াপুরি দেবীদের কানে কি হিয়াম হচ্ছে বলো তো? আমি বললাম বৃন্দাবন থেকে বড়াই আসি, এরা বলে বৃন্দাবন থেকে বুড়ো গাই আসে। নে তুই এলে মিয়াপুরিয়ে যাও তোদের। আলো গাই নয়, গাই নয়। তাহলে কি? আমি বৃন্দাবন থেকে বুড়ো মাসি, তোদের বুড়ো মাসি। বলি ও মা কুটিলে। উফ, আবার কি হলো? আরে এত বিরক্ত হলে হয়? লাঠিটা দিয়ে দেবো জানি। বলো, শোন কি বলো। বলি শোন। বলো। বৃন্দাবন থেকে না বড় ড্যামরা মাছি এসেছে। ডেমরা মাছি? হ্যাঁ। ও আমাদের সব দধি দুগ্ধ বসলে সব নষ্ট করে দেবে। তুই ঢাকা দে। ঢাকা দিবার আগে তুমি একটা ওই মুড়ো ঝাঁটা দাও, ওই মাছির আজকে গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে ছাড়বো। মিয়াপুরে যাই, এদের কানকে গড় করি, তোদের কানকে। আলো মাছি নয়, মাছি নয়। তাহলে কি? আরে বৃন্দাবন থেকে বুড়ো মাসি, মাসি। ও তুমি আমার সেই বৃন্দাবনের বড়াই দিদি। তোকে একটা বার দেখতে পাই, দাঁড়া। তুই কোথায়? তোমার পেছন দিকে আছি দিদি। পেছন দিকে ঘুরে তাকালেই তো দেখতে পারো। ঝুটিলা। হ্যাঁ দিদি। কানের মাথা খেয়েছে? কানে খাইনি, ঠান্ডা লেগেছে। নিয়া পুড়িয়ে যাও। কানে কি ঢুকি মারছি? কিছু ঢুকায়নি দিদি। নিয়া পুড়িয়ে যাও। ও দিদি, চিনতে না পেরে বলে ফেলেছি, সরি। ক্ষমা করে দিলাম। ঠিক আছে জটিলা। হ্যাঁ দিদি। বাবা কতদিন দেখি না। হ্যাঁ দিদি, তোমার জন্য রাখছি এটা। জটিলা রে, বলো না। মনটা ভালো ভালো লাগলো না। কেন দিদি? তাই তোর বাড়িতে এসে গেলাম। ঠিক করেছো। হ্যাঁ, অনেকদিন তো পরে এলে দিদি। তাই তোকে দেখে আমার কি মনে হচ্ছে জানি? বলো না দিদি। কতদিন দেখিনি তোমার, আজ মনে পড়ে তব মুখ খানি। ওই স্মৃতির নপুরে মোহম আজও তবু ছায়া পড়িরা। কতদিন দেখিনি তোমার, আজ দিদি মনে পড়ে তবু মুখ খানি। স্মৃতির নপরে আজ তবু ছায়া পড়ে রবে। কতদিন দেখিনি তোমার, আজ মনে পড়ে তব মুখ খানি। স্মৃতির নপুরে মোহ আজ তবু ছায়া পড়িরা।
কতদিন দেখিনি তোমার আজও দিদি মনে পড়ে তবু নিতাই গৌর হরি 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 বল। দিদি মনে পড়ে তবু মুখখানি দিদি মনে পড়ে তবু মুখখানি ও দিদি আমার তোমার কথা না আমারও খুব মনে পড়ে দিদি জটিলা বলো না আরে কতদিন পর তোর সঙ্গে দেখা হলো। হ্যাঁ দিদি আজ একটু তোর বাড়িতে হ্যাঁ ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো তারপরে তখন বাড়ি যাবো। ও দিদি আসতে মায়ের আসতে কথা নয়, খাওয়া দাওয়া পরে হবে, আগে তো মানুষ বাড়িতে এলে বসার জায়গাটা দিতে হয় না। তা পাটি গেলে দিবি। দিচ্ছি দিচ্ছি একটু অপেক্ষা করুন। নিয়ে পুরি কোথায় রে ভাঙা চেয়ারটা নিয়ে আ? আচ্ছা মায়েরা আপনারা বলুন তো আপনাদের বাড়িতে আত্মীয় স্বজন গেলে কি ভাঙা চেয়ারে বসতে দেন? ভাঙা এই বৌদি এই বৌদি রাজ্যের খোঁজে বলে ফাটা চেয়ারে বসতে দেন। ভালো চেয়ারে বসতে দেন। ওলা ওলা ভাঙা চেয়ার নিয়ে আই তো নিয়ে পুড়ে যাও তোর ছিড়ি তোর। ও দিদি কথাটা শোনো কি হয়েছে। কি আমাদের যে বাড়ির কাজের লোক আছে না হ্যাঁ। ওর নাম ভাঙেশ্বর, ওকে ছোট্ট করে ভাঙা বলে ডাকি দিদি, তাকেই চেয়ারটা আনতে বলছি। তোরে কাজের লোকের নাম ভাঙেশ্বর? হ্যাঁ ভাঙেশ্বর মানে ছোট্ট করে ভাঙা বলে ডাক। ভালোবেসে দিদি। নিয়ে পুড়ে যাও আমি জানি ভাঙা চেয়ার নিয়ে। তুমি আমার বড় দিদি, তোমার সঙ্গে এরকম করতে পারি? আমি তো সেই কথাটাই ভেবে উঠতে পারছি ও না। দিদি তুমি তো এই যে রোদ্রু বেরিয়েছে ঘামে তো তুমি একা চার আর বলিস না পুরোটা ভিজে গেছে, পুরা এনার্জি লস। হ্যাঁ। একটু শরবতের ব্যবস্থা করি না? সর্বহ হ্যাঁ দিদি আমি শরবত খাবো। আচ্ছা নিয়ে আসতে দাও তারপর খাবে তো। দিচ্ছি দিচ্ছি। লিয়ে আয়, লিয়ে আয়। কোথায় রে মুতে শরবতটা নিয়ে আ? আচ্ছা আস্তে আচ্ছা মায়েরা আপনারা কি বাড়িতে কুটুম্ব থেকে মুহূর্তে শরবত খাওয়া? এই কিরকম অসম্মানের কথা দেখ কানকে। ও দিদি শোনো না, তুমি আমার ভুল বুঝছো। তোর একবারে বদমাশি। শোনো আমায় ভুল বুঝো না। নিয়া পুড়িয়ে যাও। আমাদের যে বাড়ির কাজের লোক আছে না কি আছে? ওর নাম মতিলাল, ওকে ভালোবেসে মুতে বলে ডাকি। ও মাঝে মাঝে করে ফেলে। মায়েরা হাসতেছে। ওলাটা অনেক কাজের নাম মতিলাল, লালকে উড়ি দিছে ছোট্ট করে তাকে ভালোবেসে মুতে। ওলা ওঠার পেটে আমি জানবো কি করে? আমি জানি হয়তো মুতে শরবত খাওয়াবে। ও দিদি তুমি আমায় ভুল বুঝছো খালি। তুমি একটা খবর শুনেছো কি? আমাদের একটা ফ্রিজ নিয়েছি। কি ফ্রিজ? ফ্রিজ ফ্রিজ না দিদি, ফ্রিজ না। আমি ফ্রিজ খাবো। ও দিদি হাওড়া হয়েছে দেখে না? আমি ফ্রিজ খাবো। খেলো কত খাবো খাও। মায়েদিকে জিজ্ঞাসা করো ফ্রিজ খায়? পুরা হাওড়া হয়েছে। মায়েরা ফ্রিজ খায়নি। আরে ফ্রিজের মধ্যে যেসব জিনিসপত্রগুলো রাখা থাকে ওইগুলোই খায়। আচ্ছা মায়েরা আপনারাই বলুন, আমি ওই কালের বুড়ি, আমি জানি ফ্রিজ সম্বন্ধে হয়তো ভাবছে হয়তো বড় বড় রসগোল্লা পান্তুয়া থাকবে। ও ফ্রিজের মধ্যে যেগুলা থাকে। হ্যাঁ দিদি দই। হ্যাঁ যতটা খারাপ ভাবছিলি বোনকে ততটা খারাপ নয়, সম্মান করে রে। দইও খাওয়াবে। মায়েরা যে কজন আছে 7-8 ফাঁড় ভরলে হবে তো? খেলিব সবাই। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। কোথায় রে পচা দইটা নিয়ে আয় তো। মায়েরা নাকি পচা দই খাওয়াবে। এ কি আদৌ দই খাওয়াবে বলে মনে হয়? শুধু নাটক, শুধু নাটক।
ও দিদি তোর কি তুমি দুবার ভুল বুঝেছো, এবারেও আমাকে ভুল বুঝেছো, এই জন্য তোমার সঙ্গে খেলাই দিচ্ছি আমি। শুনবে কি হয়েছে? আমাদের যে বাড়ির কাজের লোক আছে না, ওর নাম পঞ্চানন, নন কেটে দিয়েছি। ওকে শুধু পচা বলেই ডাকি, তাকেই দইটা আনতে বলছি। সেনে বৌদি হিসেবে মরে আলো পুড়িয়ে যাও। তারে কাজের লোকের নাম পঞ্চানন, ননকে আধার কার্ড থেকে কেটে দিছে। ছোট্ট করে এটাকে পচা। ওলাটা তোর ঘরের কাজের লোকের নামকে গড় ঘর পেতে। দিদি সেটা আবার কেমন? না তোকে বলে দরকার নেই। জটিলা রে? হ্যাঁ বলো না, কুটিলা আসছে কি লিতে দেখছি। শোন তোদের জায়গায় রয়েছে কাবিদের ব্যবসা, এখন তা আছে, যা ছিল দ্বিগুণ বেড়েছে দিদি, দ্বিগুণ। হ্যাঁ তাহলে এত কাবিদ তো কি করিস? প্রত্যেকদিন খাই, বাদ বাকি সব ফেলে দিই। হ্যাঁ দিদি নষ্ট। ভক্তমণির ভক্তিবতী মায়ের আজকালে মানুষ কেউ দুধ খায় না কি ঠাকুমা? বুড়িছি এই যে আজকালে কেউ দুধ খায় না। ওলাটা দুধ খেলে পেটে গ্যাস, পেট ফুলে লাউ। মানুষ এখন দুধের বদলে ঠাকুমা কি খায় রে? সোনারি সোনারি। ওলাটা সোনালি উচ্চারণ হয়নি, সোনারি সোনারি করে এমন খেছে। আচ্ছা মায়েরা, আপনাদের একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না। আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? কত? 50 টাকা। দুধ মনে ডিস্টার্ব আছে। মোটে 50। আমাদের ওখানে কত দাম আছে জানেন? মিনিমাম 80 টাকা, 90 টাকা, 95। বলে হ্যাঁ, না 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 50 টাকা, 90 টাকা, 80 টাকা হতে পারে, হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। সেখানে বৌদি হেসে মরে যাবে, পুড়ে যায়, ছটকান খায় রে দেখে। আচ্ছা মায়েরা হাসির কি গো? ঠাকুমা তুমি বলো তো, যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে? 1 পা দুধে 3 পা জল মারে। ওলাটা দুধে ছানা কাটবে, জল কেটে পালিয়ে যাবে খালি হ। আর আমাদের এখানে 70 টাকা 80 টাকা কেন? কেন? একবারে কোয়ালিটি দুধ। হ্যাঁ গো, হ্যাঁ মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা। হ্যাঁ কি বলে? বলে ও মা গো। আচ্ছা ঠাকুমা তুমি বলো তো, মোটা দুধে বেশি ছানা পড়েনি? তাহলে বলে ওইখানে বৌদি বলে কি এমন দুধ? হ্যাঁ ওই বৌদি মনে ছটকান খারে, জল মারে, ওইলা ছটকান খায়। আচ্ছা বাদ দাও, আপনাদের কথা রেখে আমি 40 টাকা করে ধরি। 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। জুটি লাগে 100 টাকা বলে দিই। ওলাওটা ডিগবাজি খায়, মাইক মানে মিক্সচারে এসে পড়লো বলে দেখো। জটিল আলো বলো না, ওই মথুরা বাজারে 100 টাকা কিলো দরে দুধ বিক্রয় হচ্ছে। ও দিদি আমি যাবো। যাবো, আমাকে নিয়ে যাও না। যাবো, হাওড়া হচ্ছে, যাবো হাওড়া, যাবো আবার বলে যাবো, আমাকে নিয়ে যাও না। ওলাটা হাফ রাস্তায় যেতে বলে, আবার যা হট করে ঠান্ডা পড়লো, হাফ রাস্তায় যে বলে দিদি রে ওলাউটা গেলি রে। তারপরে আমাকে জড়িয়ে বলবে, আবার কি বলে জানো, দিদি তুই কোলে না রে, আমি আর চলতে পারি না। দিদি আমায়, দিদি আমার, দিদি আমায়, দিদি আমার, দিদি আমায় কোলে না রে, আমি আর চলতে পারি না 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 না। দিদি আমায় কোলে না রে, আমি আর চলতে পারি না 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 না। ও দিদি ওরাও
উঠবে তোমার। ওই ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তো মোর বোনের সঙ্গে তনের কোমরটা খেচলে উঠে উঠবে কেন? ওরা কোলে উঠবে হ্যাঁ কোয়ালিটি। যেন এদেরকে কোলে নেবো আমি জানি। বাচ্চাগুলো তো আচ্ছা করছো, একবারে পেরেক হয়ে আছে, কামড়া পেরেক, মানে মারলেও যাবে নি আর বাঁকাইলেও বাঁকবে। ওই জটিলা বলো না। যাবি? চল চলো দুজনে যাবো। হ্যাঁ আর যেতে যেতে বলবো। কি বলবে বলো। ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব। ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব, পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোটা চলে যাব, মোরা চলে যাব ওই মথুরা বাজারে, মোরা চলে যাব, মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোটা চলে যাব, ওই মথুরা বাজারে মোরা চলে যাব, মোরা চলে যাব। ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, মোরা চলে যাব, ঠিকই পৌঁছে যাব, মোটা চলে যাব, ঠিকই পৌঁছে যাব, মোটা চলে যাব। ঠিকই পৌঁছে যাব। হ্যাঁ বৌদি, এই যে বৌদি, চিন্তা কিসে? দাদা দাদা দাদা, শাস্ত্রে একটা কথা কি আছে জানেন? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কি? যার ভাবনা সেই ভাববে, তুমি ভাবো তাকে। বুঝা গেল? বৌদি চিন্তা করে, দাদাটা কতদিন গেছে, 6 মাস আসেনি। হয় হয় জটিলা বলো। তুই তো যেতে পারবি না। হ্যাঁ দিদি খুব অবস্থা খারাপ। তোর অবস্থা আমি বুঝতে পারছি। এই কাজ কর, হ্যাঁ তুই যেতে পারবি না। তোর এই মেয়ে ওই কুটিলা, কুটিলা কি করেছে তোমার? মেয়েরে একবার ছাল ছাড়ি দে দাও না, দুগা দাও তো। তোর মেয়েকে নিয়ে যেতে পারবো না, তোর এই মেয়েকে নিয়ে যেতে পারবো না। নিয়ে যাবে না? না। তাহলে তুমি কিছু একটা উপায় বলে দাও দিদি। মায়েরা আপনারও জানেন, আমিও জানি জটিলা ছেলে করে বৌমা আছে। তার কথা একটা বার বলছি না, কথা একটা আছে না, কান টানলে মাথায় আসে সুঝে যেতে হবে, হল হয়ে বেরিয়ে যেতে হবে। জটিলা যদি যায় পাতায় পাতায়, আমি যাই শিরা শিরা। জটিলা বলো। শুনলাম নাকি ছেলের ঘরে বৌমা করেছিস। এ কথা তোমায় এবার কে বলেছে? ওইখানে ওই চশমা পরা বৌদি, ওই না টুকটুকা বৌদিটা একটু গল্প করে না, আমি শুনলাম। হ্যাঁ গল্প না, তোমাকে তো ভালোবাসে ওই জন্য তোমাকেই বলে দিয়েছে। ও তোমার দলে। হ্যাঁ। ও দিদি, এ? বৌদিটা যা বলেছে সবই সত্যি একদম। তাহলে বৌমাটাকে পাঠিয়ে পাঠিয়ে ও দিদি, আমার কিছু শর্ত আছে। এ মরে যাবে তো সত্য ছাড়বে না। বল সত্য কি বল? আমার ছেলে আয়ান বেশ, বাড়ি ফেরার আগে আমার বৌমাকে সসম্মানে বাড়িতে পৌঁছে দিতে হবে। আচ্ছা বেশ, আমার বৌমাকে বাঁকা পথে নিয়ে যাওয়া যাবে না, যাবো না, বাঁকা নদীর জল খাওয়ানো যাবে না, খাওয়াবো না। আর ওই যে বাঁকা কেসটা রয়েছে না, হ্যাঁ। ওর সাথে একদম দেখা করাবে না। মিছা মুছে বুঝে নিয়ে পালিয়ে আমি দেখতে আসেনি নাকি? ঠিক আছে। ও দিদি বল বল। আর একটি কথা, কি? আমাদের বাড়ির সামনে যে শ্যামা মায়ের মন্দির ওই আছে, যে মন্দির, হ্যাঁ গো, ওখানে প্রণাম করিয়ে তারপর আমার বৌমাকে নিয়ে যাবে। ঠিক আছে। ওকে 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 না দিদি, ওকে। ঠিকঠাক করে বলো না, সেই ছোটবেলার দুষ্টমিটা তুমি রেখে দিলে। ঠিক আছে, বৌমাটাকে পাঠিয়ে দিন। ঠিক আছে, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি ডাকি দেব। বলি ও বৌমা গো, ও বৌমা গো, 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 বৌমা গো। তোমায় না দেখতে পেলে ভালো লাগে না, কোথায় আছো ও বৌমা একটু শোনো না। তোমায় না দেখতে পেলে ভালো লাগে না, কোথায় আছো ও বৌমা একটু শোনো না। ও বৌমা গো, ও বৌমা গো, ও বৌমা গো,
প্রচুর ক্যারাটি বলি বৌমা বৌমা ও